সন্তান যখন মায়ের পেটে আসে, আমরা যখন মায়ের পেটে ছিলাম, পুরা পেটের ভিতর থাকে পানি। মায়ের পেটে আমি যখন ছিলাম, আপনি যখন ছিলেন, পানির ভিতরে ছিলাম। সেজন্য শব্দটা ওনারাই ভালো বুঝবে যারা সন্তানের বাবা হয়েছেন। এক পর্যায়ে গিয়ে বলে যে পানি ভাঙছে। কি ভাঙছে? তো পানির ভিতর তো প্রাণী বাঁচতে পারে না। পানির ভিতর বাঁচতে পারে না, কারণ বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার। নিঃশ্বাস নিতে হয় বাতাস থেকে। কিন্তু আমি যখন মায়ের পেটে ছিলাম, আপনি যখন মায়ের পেটে ছিলেন, আল্লাহর কুদরত কি ছিল? বলে যে পানির ভিতরে থাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই রবের কুদরত। এবার বলেন, ডাকলে সাড়া দেয় কি দেয় না? কখন দেয়? যখন শুনে। পানির ভিতর তো শোনা, বলেন না, পানির ভিতর শোনা। আরো জোরে বলেন, পানির ভিতর শোনা। পানির ভিতর শোনা। কিন্তু সন্তান যখন 7-8 মাসের 9 মাসের বাচ্চা যখন পেটে থাকে, বাহির থেকে যখন বাপ আইসা ডাকে, হাত বুলাই দেয় মায়ের পেটে, ভিতর থেকে সন্তান বাচ্চার বাপ সকলে নমাতি বই দেখি দেখে হইতার নইয়েন। বাপ যখন ডাকে বাহির থেকে, পেটের ভিতরে থাকা সন্তান লাথি মারে। আজকে শুনে যান, আল্লাহ আপনাদেরকে এই সিচুয়েশন সচক্ষে দেখার তৌফিক দান করুক। দেখুন, আমি নি বাবার বড় করে হবে। সন্তানকে যখন বাবা বাহির থেকে ডাকে, আদর করে, পেটে হাত বুলায়, ভিতর থেকে বাচ্চা নড়াচড়া করে, তখন বাচ্চার মা বলে, দেখছো তোমার সাথে কথা বলতেছে। এবার বাচ্চাকে জিজ্ঞেস করলাম আমরা, তোমার কি চোখ আছে? কয় আছে। খোলা না বন্ধ? কয় বন্ধ। তো চোখ যদি বন্ধ হয় দেখলা কেমনে? আপনি আমার আওয়াজ শুনেছেন, পরবর্তী যদি আমি ডাকি আপনি শুনবেন, ও এটা বাড়ি ভাই। জীবনে যদি আমার আওয়াজই না শুনেন, আপনি আমার আওয়াজ চিনবেন কিভাবে? তো বাচ্চার বাপের আওয়াজটা এখনো শুনেই নেই, এখনো দেহি দুনিয়াতে আসেনি, শুনেও নাই। কিন্তু বাহির থেকে যখন বাচ্চার বাপ ডাকে, ভিতর থেকে বাচ্চা লড়ে, আব্বা আসি তো, আব্বা আসি তো, আব্বা আসি তো। হিরোফুত চোখ আছে না? হতা আছে। তো চোখ তো বন্ধ। তো তোমার চোখ বন্ধ, তুমি দেখো। কান তুমি পানির ভিতরে শুনো। রব বলে যে এটাই তো দেখাতে চাচ্ছি, এটাই তো আমি দেখাতে চাচ্ছি, আমার কুদরত তোরা দেখ। সুবহানাল্লাহর জোরে বলতে হবে, বান্দা তোদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, দেখ আমি রবের কুদরত। আমি যখন চাই, পানির ভিতরে থাকা শোনা দেখা সম্ভব নয়, কিন্তু আমি চাইলে সেটা যেরকম সম্ভব হয়। আমার বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা আমি রব যাদেরকে চাইবো, তারা কবর থেকে দেখতেও পারবে, শুনতেও পারবে, কথা বলতে পারবে। এটাই আমি রবের কুদরত। কুদরত ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার দিয়ে বলেন। মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহর কুদরত যেখানে চলে আসবে, সেখানে মুসলমানের কাজ কি জানেন? আমান্না, মেনে নিলাম। কোনো প্রশ্ন বলে না? কোনো প্রশ্ন, কোনো কিউরিসিটি? যদি বলে যে আল্লাহ বলে যে আমি করছি, আমাদের কাজ হচ্ছে মানিলই মানিলই। সুবহানাল্লাহ বলেন। এবার বাচ্চা মায়ের পেটে কি এক জায়গায় থাকে না? ঘুরে, কিছুক্ষণ মাথা উপরে, কিছুক্ষণ পা উপরে। অনেক সময় শুনবেন মায়ের পেটে বাচ্চা নারীর সাথে, বলেন না ভাইয়া, নারীর সাথে অনেক সময় দেখে যে নর্মাল ডেলিভারি সম্ভব না, রিস্ক হয়ে যাবে, মা মারা যাবে, তখন কি করে? সিজারের অপশন নিতে হয়। একজন মা জানে সন্তান জন্ম দেওয়া কত কষ্ট, পেটে রাখা কত কষ্ট, লালন করা কত কষ্ট। কিন্তু এটা আল্লাহর রহমত আছে বলেই তাদের এই কষ্টটা অনুভব হয়। বলেন না হয়? মায়ের পেটের ভিতরে, পানির ভিতরে বাচ্চা জিন্দা। পেটের ভিতর পানি না থাকলে মরা, দুনিয়াতে আসলে পানির ভিতরে গেলে মরা।
বুঝাতে পারতেছি মনে হয় কথা। পেটের ভিতরে পানি না থাকলে মরা, দুনিয়াতে আসলে পানির ভিতরে গেলে মরা। ও আল্লাহ, এটা কি মামলা? এবার আসেন, এখানে যে কোনো একজনকে যদি আমি জিজ্ঞেস করি, ভাইয়া আপনার নাম? আচ্ছা, আপনার নাম কি? আর ভাইয়ের নাম কি? বয়স কত? আর বদ্দার বয়স কত? হত হও না বাজে 26 হই না, হন না বাজে হই না, মার ফেরত আসিল না অবসর 10 মাস মানে ধরেন না অবসর, মরানা জিন্দে আসিল ইবে দর্জি না 26 হইলে দর্জি না ন ধরিবে ধরন না পড়িব না। এবার হত হত মার ফেরত আইবার আগে আরা বেগুন আসিলাম দে বাফর ফিডু, আরা বেগুন আসিলাম দে বাফর জোর হন না। খলিকা মিম্মা ইনদা ফিকি ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়াত তারাইব। যারা এজু সন্তানের বাপ ন রাতি ঘুম যাবে সময় ফিদুর কেন আদর করে দিও অনর পোয়াছেন দে না। সুবহানাল্লাহ বেন্ডে রায়দন নি করে যায় হইন আরো জোর হন না। আম মাজাতে বিয়ের আগে আন নানার বাড়িতে আসিল আই আত্মাইছি না, আম মারে বিয়ে করি আননের ফর কি ওয়ানো ওয়ানাই চলিসি না। যেদিন নে আর বাফরতুন আর আল্লাহ চাই এদিন নাই আন মার ফেরত গিয়ে দি। তো এতদিন আই আসিলাম হন্ডে আর নানার বাড়িত ন দাদার বাড়িতে আসিলাম আর বাপ জানেন দে তার বাপর হন্ডে লুকি দেখি দি আল্লাহর হন্ডে লুকে রেখি দে ফিডু থনা বাজি অনের বাপর হন্ডা আসিলাম দে। এই ফিডু তাইবের আগে আরা বেগুন আসিলাম দে যে জগৎ ইবেন নাম রু জগৎ। আরেকখান আস্তে করে হ, আরেকখান আস্তে করে হ। আর বাইয়ের বয়স শত জোর হ, মায়ের ফেটত আসিল 1 বছর ওই হতো আরো জোরে। তো বাফর ফিডুত মিদ্দি মরা আসিল না জিন্দা আসিল? আরো জোর হন আবাজি জিন্দা আসিলেন ডেদর আবাজি 30 বছর অবসর 30 উদ্দিয়া হতই দে হ্যাঁ 30 উদ্দিয়া হতই দে হদ্দি 57। এর আগে আসিল হন জগৎ রু জগৎ মিদ্দি ফালাই তো 1 লাখ বছর 1 লাখ বছর মরা না জিন্দে ইয়া বয়স 70 1 লাখ কেন জোর হন 1 লাখ 26 বেকি মনত রাখুন। এই জিনিসটা নারা যদি একখানা ঠান্ডা মাথা খেয়াল করি বেগিন ক্লিয়ার। আর বদ্দার অনর জন্মসাল জেন্ডে লেখা আছে, ভোটার আইডি কার্ড আছে না, ই না কেন গরজ যায় সাইবেন এন্ড কেন লেখা আছে ডেট অফ বার্থ জেন্ডে সাল লেখা তা হেন কিতা হয় কেন জোর হন না ডেট অফ বার্থ জন্মর তারিখ দুনিয়াত আইবের তারিখ লেখা আছে দে রুহর হন তারিখ লেখা নাই। আর বদ্দার শরীরের বয়স 26 দুনিয়ার বয়স 26 রুর বয়স 100 ইন আল্লাহ ভালো জানে কেন জোর হন না। তো ওনারা এলাকার মিতি মানুষ মরা জানে কেন জোর হন না। মানুষ মরা গেলে ওনারা দোয়া ফরন দিবে কেন বেগুনি মিলি ফরন চাই আর কেন জোর হম ফুরিব ইন্না আলিল্লাহ আমি মহদ্দে শেষ করে দিতাম তো না শেষ করে হয়তো লাগে না শেষ করে দিতাম আইসাইলেন মাই দু তিন অনেক কেন তাল্লাই হইলাম ইন মহাব্বতের বাজি এখানে বেগুনি মিলি হনসে ইন্না আলিল্লাহ হে ইয়েন আর বাংলা অর্থ দিয়ে আর সিডেঙ্গে ভাষা হয় যার মাল সিডেঙ্গে মানুষ নাই বাংলা কেন জোর হনা বাজি আর মুরব্বী খেলে ওটা না হাদিস হাদিলি কি ফেরত আইব না যার মাল এবার হ যার মাল তো যে লগি গই মাল লগি গই হয়তো লাগুম দে দেহ তো বরি দেখি তো লগি কি অবাধ্য উনন মানুষ জিন্দা তাহেদে রুর হারণে আল্লাহ তুনাইশিদে রু আল্লাহর হাসে জাতদে রু খবর জাতদে ইন দেহ ইন আল্লাহ হনো কানেকশন নাই দেহর মরণ আছে রুর হনো মরণ নাই মরণ নাই মরণ নাই রু জিন্দা কি জিন্দা এতাল্লাহ জিক্কের মালিক কে কে মালিয়েন কি
ও জোর সিরিঙ্গা বাসাই না আবার এন্ডে গেলে উঠতে হয়েছে ধন্যবারে কারণ মাল শব্দ ব্যবহার করি তো ইবা আর সিরিঙ্গেল্লা নেই জি অন্য লোক তো আবার ইজি ন আচ্ছা জিনিস জিনিস জিজ্ঞেস তো না শিখকে এই জিনিস কি ওয়া জোর হ নলে মামলা চলিব দে ডাইরেক্ট আরো জোর হ জিনিস কি দোয়াত দেখিও রে জোর হ দে দোয়াত দেখিও রে গোসল করার দেখিও রে কাফন করার দেখিও রে লই যাত দেখিও রে মেডি কুরিয়ারের হাত দেখি তুমি মেডি হাইফলক গুনা দেহ মেডি হাইফলক গুনা দেহ হইব তো অনে ন অনে জিবে বেগে গই জিক্কাত তুলাছি ইক্কে গে গই ইক্কে গে গই এত আল্লাহ কোরআনের মধ্যে হইরে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত দর করে হন সুবহান আল্লাহর ওয়াস্তা যে একখান আবদার করি যে পৃথিবীর সমস্ত বই ফরিবেন দে সুখ দি আর ব্রেন দি কোরআন হাদিস ফরিবেন দে দিল দি আর কেন জোর হম ফরিব আর কেন জোর হম ফরিব অনে যাতে দিল দি কোরআন ফরিবেন কোরআন আর জিবে পানি ইবের রহমতুল্লাহ ন দিল্লাহ কেন কানেকশন হবে এতাল্লাই আরা কোরআন শরীফ ফরিবের সময় বিশেষ করে তারাবির সময় যাইন এন্ডা কিছু মুসল্লি এন আছে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন তো মসজিদে দেন ভাবে ফুরাই বুদে ইমাম সাহেব ডুবিন না পারে ডাইরেক্ট অস্বীকার করার দেন মাথার দেশ আর কেন আস্তে করে হও না ইল্লা আছে না 4-5 দিন পড়ানোর পরে আর ভাই ইমাম সাহেব যাতে নামাজ পড়াইতে বাইরে বাইরে হইতে ননত হম বাইরে বাইরে মুরব্বী বুঝা করত তুই তারাবি ফরতি নি তো দাদা ফরিত তো হুজুর তো ফরি ফেলার রুকুজ যাইলে গই তুই তো নামাজ পাতিনি আদা নাই নাম মুখস্থ আছে হুজুর রুকুজ যাইবার আগে হইতারি কেন হইতার সদ সহনা এবার হুজুর ফরের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন রুকুত গই হুজুর দাদা হদ্দমা তুই তো বস সালাক বেড়া তুই কেন বুঝিলি হদ হুজুর রুকুজ যাইবার আগে টান মারে না মারেন রে মাতো না বাজি মারে না এবার দাদা এখান গজি যাই রাবে সবর হদ্দে ওয়া অনর মুসল্লি তো অনরে নামাজ থিয়ে গড়াই রে বাইরে বাতাস খায় হতে কি হন দাদা হদ তো কেন বুঝে হদ না টান মারন দে তাহলে হদা যে এস্তু দ এবার আসি তো গুড়ের টানর অপেক্ষা করেন হুজুর খান গজি মাঝখান দিয়ে রুকু যাইবার আগে টানুকো মারি দি ইতে টানুনি যাই রে নিয়ত বান্ধি ফেলি দেখ হুজুর এজু শেষ ন করে আবার ফরের মনে মনে হত হুজুরি বেফিসে আর হইতে নজুরি বে বাট ফার ই তো আবার জান্নাত তো আর আগে বুঝাইতে পারি না আর অবস্থা আয় অনর অবস্থা না হয় আয় আর অবস্থা হই দিবা আজি আবার আর আই জান্নাত তো আয় ইবে যে আল্লাহর কালাম এদুর অনুভব আরাতুন অথচ আল্লাহর ওলিয়ে কলে নামাজ পড়াইতো নামাজের ভিতরে আজি কি নবী হদ্দে কেতুন যদি আল্লাহ হতা হইতো মন চাইতে যান কোরআন তেলাওয়াত করে ইতারা এন ভাবে কোরআন তেলাওয়াত করতে যান আল্লাহ হতা হর সুবহানাল্লাহ আর কেন জোর হও না আর কেন জোর হও না সেজন্য আমার প্রিয় ভাইয়েরা আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা মনে রাখবেন আল্লাহর কাছে যাওয়ার মতো উপযুক্ত কোনো আমল আমার কাছে নাই আপনাদেরটা আমি জানি না আল্লাহকে প্রেজেন্ট করব যে এমন কোন উপযুক্ত আমল আল্লাহকে গিফট করে আল্লাহকে দিয়ে আল্লাহকে খুশি করে যে জান্নাত পাবো এমন কোন আমল কারণ একটা ভালো করলে অজান্তেই ভুল 10-20টা করেই ফেলি একবার কাউকে উপকার করে জান্নাতের কিছুটা কাছে যাওয়ার চেষ্টা করলেও কোনো না কোনো ভাবে শয়তানের ফাঁদে পড়ে খোঁটা দিয়ে নিজের নেক আমল নষ্ট করে ফেলি কথা বলতে হবে ঠিক কি না যার কারণে আল্লাহ চায় আমরা জান্নাতে যাই আল্লাহ চায় আমরা গুনাহ থেকে বাঁচি আল্লাহ চায় আমাদের গুনাহ কমুক সেজন্য আল্লাহ তাআলা হাজার যে মাধ্যম বান্দাকে বাঁচানোর জন্য করে দিয়েছেন তার মধ্যে হাজার রাস্তার একটা রাস্তা হচ্ছে এই মাওয়াদ্দাত মুহাব্বত বলেন সুবহানাল্লাহ ज़मन मेला नहीं होता सुबहानाल्लाह আরেকটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ ज़मीं मैली नहीं होती ज़मन मेला
नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। সবার মুখে শুনতে চাই। ज़मीं मेली नहीं होती, ज़मन मेला। मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। ঐতিহ্যবাহী স্বনামধন্য দরবার ছোট করে আর একটু ছোট করে এবার সিডিংয়ে আওয়াজ একবার হনছে আমিন। ইয়া বুঝাদার দেমের জন্য গুস্ত হাই একবার বলেন মারহাবা। এবং আমরা যারা উপস্থিত হয়েছি, এখনো আছি, হয়েছিলাম, যারা দূর থেকে শ্রবণ করছি, যারা নিজেদের মোহাব্বত প্রকাশ করেছি, আল্লাহ সকলের খেদমত কবুল করুক আমিন। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না, দু চারটি কথা আপনাদের খেদমতে দিয়ে আমি বিদায় নিব। কিন্তু যতক্ষণ আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, আপনাদের একটু ভালোবাসার মনোযোগ চাইব এবং আওয়াজ দিয়ে একটু সহযোগিতা চাইব। যদি কষ্ট না হয়, আওয়াজ দিয়ে যারা সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা। প্রত্যেকটা জিনিস কঠিন প্রথমের দিকে, লেগে থাকলে সহজ। লেগে থাকলে বলেন, লেগে থাকলে। বাংলাদেশের টেম্পারেচারের চাইতে মিডল ইস্টের টেম্পারেচার অনেক বেশি। এইখানে যে ছেলেটা সামান্য গরম সহ্য করতে পারতো না, কারেন্ট গেলেই বিদ্যুৎ অফিসের 14 গোষ্ঠী দোয়াই ফেলতো, সে মিডল ইস্টে জীবিকার তাকিদে গিয়ে রোদের নিচে কাজ করছে ঘন্টার পর ঘন্টা। প্রথম খুব কঠিন ছিল, অনেকে না পারতে ওখান থেকে চলে আসে। তখন মুরব্বীর একটা কথা বলে, কষ্ট করে সয়ে যাও, লেগে থাকো, অন্তত যেটা খরচ করে গেছো সেটা নিয়ে হলো আসো। এই টাকা তুলতে তুলতে আমার ভাই কখন যে গরমের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছে বুঝতে পারে নাই। একটু আওয়াজ দেন না। যে মানুষ ডেলি 3 বেলা ভাত খায়, বিদেশে যাওয়ার পর পরিবারের জন্য টাকা পাঠানোর জন্য আমার অনেক প্রবাসী ভাইয়েরা 3 বেলার জায়গায় 1 বেলা ভাত খায় আর 2 বেলা পানি খেয়ে রাউ রুটি খেয়ে কোন রকম টাকাটা বাঁচায় পরিবারকে পাঠায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানব দেহটাকে এমন ভাবে সেটিং করেছেন, আমাদের দেশ নাতিশীতোষ্ণ, গরমের উপস্থিতিও আছে, শীতলতার উপস্থিতিও আছে। আপনি যদি একটু পশ্চিম দিকে যাওয়া শুরু করেন, গরমটা একটু কমবে, শীতটা একটু বেড়ে যাবে। আল্লাহ তাআলা মানব দেহকে সেটিং করেছেন এভাবে যে মন থেকে যে যেভাবে নিয়ত করবে, চেষ্টা করবে, আল্লাহ তাআলা সেই পরিবেশে তাকে মানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। ওনাদেরকে দেখে কখনো হাসবেন না, কারণ হাসরের ময়দানে আপনি আমি যখন বিবেকের হিসাব দিতে ব্যস্ত থাকবো, পাগলরা হইতে ননারা সম্পরিব ফলর যদি হয় হিসাব দেয়, এটা দাঁড়িবে ঠিক নু আসিল কি হিসাব। কথা কি বুঝতে পেরেছেন? বিবেকবানরা হিসাব দিতে আটকায় যাবে, কিন্তু যাদের মস্তিষ্ক ঠিক নাই তাদের কোনো হিসাব, বলেন না ভাই, তাদের কোনো হিসাব। আর হিসাব না থাকলে দাঁড়ায় থাকার কোনো দরকারও। আজকে দুনিয়াতে তারা আমাদের হাসির পাত্র, কিন্তু আমরা যখন দাঁড়ায় থাকবো, তারা যখন জান্নাতে যাবে আল্লাহর দয়ায়, তখন তাদের কাছে আমরা হব হাসির পাত্র। সেজন্য অন্যজনকে সম্মান দিলে আল্লাহ সম্মান আপনাকেই ফেরত দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আমি একটা হিসাব ভালো বুঝি, ভালো বুঝার চেষ্টা করি, সেটা হচ্ছে নিজে বাঁচলেই বাঁচেন না। নিজে বাঁচলে সাউন্ড বক্সের আওয়াজ আগের মতো করে দেন, আগের মতো, আগে যেভাবে ছিল ওভাবে করে দেন। ভাই একটু বলেন তো, নিজে বাঁচলে, আমার বাঁচা আমাকে ঠিক করতে হবে, আপনার বাঁচার সিদ্ধান্ত আপনার।
কারণ মরণ যখন সামনে আসবে, মালাকুল মউত ফেসটা আমার জায়গায় আমাকে করতে হবে, আপনার জায়গায় আপনি। তখন কিন্তু তর্ক থাকবে, আমি বলবো না, আপনারা বলেন। তর্ক থাকবে, ঝগড়া থাকবে, নিন্দা থাকবে, মামলা দেওয়ার চিন্তা থাকবে, পেঁচ লাগানোর চিন্তা থাকবে। তখন শুধু মানুষ চিন্তা করবে কিভাবে সময়টা পার হওয়া যায়, কিভাবে আমি এই সময়টা পার করে কোন রকম পার পেতে পারি, এই চিন্তাই থাকবে। সেজন্য বোকারা অন্যের চিন্তায় চিন্তিত হয়ে দিন রাত নষ্ট করে, আর বুদ্ধিমানরা আখেরাতে পার পাওয়ার জন্য নিজের নেক আমলকে বাড়ি করার জন্য ব্যস্ত হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমরা বোকার দলে থাকতে চাই? বলেন না ভাই, আমরা বোকার দলে থাকতে চাই? আজকে আপনার সাথে আমার দেখা, কালকে আর হবার কোনো সুযোগ এমন হতে পারে, এমন অনেক মানুষের সাথে আপনার শুধু হাসরে গিয়ে দেখা হবে, এর আগে আর কোনো দেখা। সেজন্য আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন ভালোবাসার জন্য। একটু মনোযোগ চাচ্ছি আমি। আমরা যে আসলে বোকামি কোন জায়গায় করেছি, নিজের পায়ে কোথায় কোড়ালটা মেরেছি। বানানেওয়ালা মানুষ বানিয়েছেন মায়ার জন্য, ভালোবাসার জন্য, উপকারের জন্য, উপকার করার জন্য, সেবার জন্য, সেবা দেওয়ার জন্য, অন্যের মুখে হাসি ফুটানোর জন্য। সেজন্য আল্লাহ বিবেক দিয়েছেন মানুষকে, আকল দিয়েছেন মানুষকে, জ্ঞানের মতো নিয়ামত দিয়েছেন মানুষকে, আর দুনিয়া বস্তু বানিয়েছে ব্যবহারের জন্য। একটু আওয়াজ দেন। ক্যামেরা বানানো হয়েছে ব্যবহারের জন্য, মোবাইলের আবিষ্কার ব্যবহারের জন্য, গড়ির আবিষ্কার ব্যবহারের জন্য, স্বর্ণের আবিষ্কার ব্যবহারের জন্য, হীরার আবিষ্কার ব্যবহারের জন্য। বোকামিটা কোথায় করলাম? আমরা ব্যবহারের বস্তুকে ভালোবাসা শুরু করেছি, ভালোবাসার নিয়ামতকে আমরা ব্যবহার করা শুরু করেছি। জিনিস হয়েছে ভালোবাসার, মানুষ হয়েছে ব্যবহারের। একটু আওয়াজ দেন। আপনার আশেপাশে একটু খেয়াল করলে দেখবেন বেশিরভাগ মানুষ আপনাকে, আমাকে, আমাদেরকে ব্যবহার করে। যতক্ষণ কাজে লাগে আই লাভ ইউ, স্বার্থ হাসিল করা শেষ, তখন বলে হু আর ইউ। অনেক সময় তো নিজের রক্তের মানুষ পর্যন্ত সারাটা জীবন কাটিয়েছে যার কল্যাণে, যাদের কল্যাণে। শরীর অসুস্থ হওয়ার পরে, ইনকাম কমে যাওয়ার পরে, সে আপন মানুষটাই আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে কথা বলে, তুমি আমার জন্য কিছু করো নাই, আমাদের উপকারে কিছু করে নাই। স্বার্থপর মানুষ সে মুহূর্তের মধ্যে চোখ পাল্টাই ফেলে কথা বলেন, ঠিক কিনা? কিসের জন্য? জমিনের জন্য। কিসের জন্য? ঘরের জন্য। কিসের জন্য? চাকরি ব্যবসার জন্য। কিসের জন্য? জমানো স্বর্ণের জন্য। শ্রদ্ধার সাথে বলি ভাই, স্বর্ণ ব্যবহারের, ভালোবাসার নয়। মোবাইল ব্যবহারের, ভালোবাসার নয়। মানুষ হচ্ছে ভালোবাসার, মানুষ হচ্ছে ভালোবাসার, মানুষ হচ্ছে ভালোবাসার। রব মানুষকে বানিয়েছেন এই ভালোবাসার জন্য। বলেন সুবহানাল্লাহ। নিজেদের বোকামির কোন জায়গায় আশা করি বুঝতে পেরেছি। বস্তুকে ভালোবাসা শুরু করলাম, মানুষকে ব্যবহার শুরু করলাম। পেঁচ লাগলো এই জায়গায়। যখন আপনি আমি বস্তুকে বস্তুর জায়গায় রেখে ব্যবহার করতে শিখব, মানুষকে শ্রদ্ধা করে ভালোবেসে মোহাব্বত করার চেষ্টা করব, পুরা দুনিয়ার চিত্রটাই পাল্টা যাবে। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মন ভরে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा
पड़ा काफिर मुसलमान हो गए जग में जब आए इस्लाम जिंदा हो गए अल्लाहुम्मा सय्यदिना मौलाना मुहम्मद व अला आले मौलाना मोहब्बतेर आवाज একবার বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? না, আমি 10-15 মিনিট ইনশাআল্লাহ এরপর আমি আপনাদের থেকে বিদায় নিয়ে ফেলব। কুরআনুল কারীমে সূরা আশ-শূরা আয়াত নাম্বার 23 সবার জানা আছে, শুধু একটু আজকে আয়াতের একটু গভীরে যাওয়ার চেষ্টা করব উলামায়ে কেরামের দোয়া নিয়ে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। কথা যদি আল্লাহর হয় গভীরতা কেমন থাকতে পারে? সুবহানাল্লাহ বলি। জ্ঞানী মানুষের জ্ঞানের কথা যদি এত লেভেলের হয়, সে জ্ঞানী মানুষের স্রষ্টার কথা কেমন গভীর হতে পারে? যে আয়াত আমরা সবাই শুনি এবং জানি, দিলের কানটা প্রস্তুত রাখবেন। সূরা আশ-শূরা আয়াত নাম্বার 23, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতটা কম বেশি সবারই জানা এবং মুখস্থ আছে। মূল কনসেপ্টটা হচ্ছে নবীর পরিবারের প্রতি ভালোবাসা মোহাব্বতের কথা আল্লাহ বলছেন নবীকে দিয়ে। সুবহানাল্লাহ বলি। কোরআন কার কালাম? মাশাআল্লাহ, জোরে বলেন কোরআন কার কালাম? সেই কোরআনে নবীর পরিবারের কথা আল্লাহ বলছেন, নিজে নয়। কুল, হে নবী আপনি বলেন। আমার মনে হয় আশেকের আওয়াজ আর একটু বড় হবে। হোসাইনি সৈনিক, হাসাইনি সৈনিকের আওয়াজটা আর একটু গর্জন দিয়ে হবে, বলেন সুবহানাল্লাহ। কালামুল্লাহ কোরআন, সেই কোরআনের একটা সূরা 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 আয়াত নাম্বার 23 কালাম আল্লাহর, কালাম আল্লাহর। কিন্তু আল্লাহ পাক বলে যে আমি বলবো না, কুল আপনি নবী বলেন। এবার মজার বিষয়টা দেখেন, যত কোরআনের আয়াত আল্লাহ নাজিল করছে উম্মতের কাছে তো নবী প্রকাশ করছে। সিদ্দিকে আকবর কালামুল্লাহটা নবীর জবান থেকেই তো শুনেছে। তাহলে কালাম কার? আশা করি একটু পয়েন্টটা বোঝার চেষ্টা করব, তবে দিলের কান লাগবে। কালাম কার? জবান হচ্ছে নবী মুস্তাফার। কালাম আল্লাহর, ওয়ার্ড আল্লাহর, বক্তব্য আল্লাহর, কথা আল্লাহর। কিন্তু জবান জগতে দেখেছে ঠোঁট মুবারক লড়ছে কার? নবী মুস্তাফার। আওয়াজ শোনা যাচ্ছে কার? নবী মুস্তাফার। আল্লাহ তুমি ডাইরেক্ট বললে তো হয়ে যেত, আশিকদের দিলে দিলে বসাই দিলে তো হয়ে যেত। রব বলে যে না, আমার কালামের উপর ঈমান আনতে হবে, না হয় ঈমানদার হওয়া যাবে না। আমি আল্লাহ চাই আমার কালামের উপর আমার বান্দারা ঈমান আনার আগে আমার নবী মুস্তাফার উপর তাজিম মুহাব্বত যেন থাকে, বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আশা করি অঙ্কটা একটু বুঝার চেষ্টা করবেন। কালাম কার? মাশাআল্লাহ। জবান হচ্ছে আমাদের নবীর, এটা জগতে জানে। আল্লাহ পাক বললেন কুল হু আল্লাহু আহাদ, নবী বলেছেন কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ পাক বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, নবীর উপর নাজিল হয়েছে, নবী বললেন আলাম তারা কাইফা ফাআলা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সাহাবা বুঝতে পেরেছে আল্লাহর কালাম। আহলে বাইতের বেলায় যখন আসলেন আল্লাহ পাক বললেন হাবিব কালাম আমার, বলেন আপনি। কিন্তু আজকে আমি আবার স্পেশাল বললাম কুল, আপনি বলেন। আল্লাহ অনুমতি দিয়ে বলাচ্ছে হাবিব আপনি বলেন।
লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সবার জানা আছে, আমি আর ওদিকে যাব না, শুধু একটা শব্দের দিকে যাব। নবীজি বলছেন, আল্লাহ আমাকে দিয়ে বলাচ্ছে তোমাদেরকে, আমি বিনিময় চাই না, শুধু চাই আমার আহলে বায়তের প্রতি তোমাদের সখ্যতা, তাজিম, মুহাব্বত। বাস, এটা সবাই আমরা জানি। আসেন একটু কালামের মধুরতার দিকে যাই। বলেন প্রেম, বলেন ভালোবাসা, লাভ, মুহাব্বত, এগুলো আমরা সবাই জানি। প্রেম ছাড়া সংসার টিকে, বলেন না, প্রেম ছাড়া সংসার টিকে, ভালোবাসা ছাড়া কোনো স্বামী স্ত্রীর মহাব্বত টিকে, মহাব্বত প্রেম এগুলা লাগে। কিন্তু আল্লাহ তাআলা নবীকে বলছেন, হাবিব আপনি বলেন আপনার আহলে বায়তের প্রতি আপনার উম্মত আমার বান্দারা যেন মহাব্বত না রাখে। তো কি রাখবে? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন মাওয়াদ্দাতা। মহাব্বত রাখলে হবে না, মাওয়াদ্দাত রাখতে হবে। আর একটু জোরে বলেন না। প্রেম রাখলে হবে না, মাওয়াদ্দাত রাখতে হবে। ভালোবাসা রাখলে হবে না, মাওয়াদ্দাত রাখতে হবে। মহাব্বত রাখলে হবে না, মাওয়াদ্দাত রাখতে হবে। আল্লাহ, আমরা তো সারা জীবন বুঝ হওয়ার পর থেকে প্রেম, ভালোবাসা, লাভ, মহাব্বত না শিখছি। এ মাওয়াদ্দাত এটা আবার কি? আমার যুবক ভাইয়ের আমার চাইতে ভালো জানে, কিছু কিছু ক্ষেত্রে দুই রকমের শব্দের অর্থগত এক, দুইটা শব্দের অর্থগত কিন্তু পারিভাষিক সংজ্ঞায় গিয়ে আবার ভিন্ন। পারিভাষিক সংজ্ঞায় গিয়ে ভিন্ন, শাব্দিকগত এক। বলেন না, শাব্দিকগত। লাভ মানি প্রেম, প্রেম মানি লাভ, লাভ মানি ভালোবাসা, ভালোবাসা মানি লাভ। কিন্তু আপনি যখন ভিতরে যাবেন, প্রেম আলাদা হয়ে যাবে, লাভ আলাদা হয়ে যাবে, ভালোবাসা আলাদা হয়ে যাবে, মহাব্বত আলাদা হয়ে যাবে। এবার কষ্ট হচ্ছে আপনাদের কি? কোনো সমস্যা? কষ্ট দিয়ে ফেলতেছি মনে হয় আপনাদেরকে। ছেলে মাকে ভালোবাসে, মাও ছেলেকে ভালোবাসে। এবার বলেন দুই ভালোবাসার শব্দ এক? বলেন, আপনারাই বলেন, আমি বলবো না। সন্তান মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, এখানেও ভালোবাসা। মা বাবা সন্তানকে ভালোবাসে, এটাও ভালোবাসা। কিন্তু দুই ভালোবাসা শুনতে এক হলো, বাস্তবতা গভীরতা এক নয়। 10 জন সন্তান একজন মা বাবাকে রাখতে পারে না, কিন্তু ভালোবাসা আছে। কিন্তু আবার একজন মা বাবা 10 জন সন্তানকে নিজে না খেয়ে খাওয়ায়, লালন পালন করে। দুটোটাই ভালোবাসা, কিন্তু দুই ভালোবাসার থার্মোমিটার এক নয়, দুই ভালোবাসার পরিমাপ এক নয়, দুই ভালোবাসার গভীরতা এক নয়। সন্তান মা বাবাকে ভালোবাসে, এটার অর্থ আলাদা। মা বাবা সন্তানকে ভালোবাসে, এটার অর্থ আলাদা। শাব্দিক অর্থ এক, কিন্তু পারিভাষিক সংজ্ঞা, বিস্তারিত ব্যাখ্যা ভিন্ন হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। তো মহাব্বত কাকে বলে, প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে, মাওয়াদ্দাত কাকে বলে? যখন উলামায়ে কেরামের ছায়া তলে আল্লাহ এবং রাসূলের মহব্বত অন্তরে রেখে আপনি যখন গবেষণায় যাবেন, তখন আপনার অন্তরের চক্ষু খুলে যাবে, অন্তরের বুঝ বুঝে চলে আসবে। মহব্বত হচ্ছে এমন জিনিস যেটা এক পর্যায়ে গিয়ে ঘৃণা হতে পারে। বলেন না ভাইয়া, আজকের ভালোবাসা কালকের আই হেট ইউ। হন আওয়াজ, হন। আজকে বলে আমি তোমারে সারা বাঁচবো, 6 মাস পরে বলে যে আই হেট ইউ, তুই ইন্দি যা। আজকের ভালোবাসা কালকে আর, বলেন না ভাই, আজকের ভালোবাসা কালকে আর, আজকের প্রশংসা কালকে আর, আজকের প্রেম কালকে আর। প্রেম ভালোবাসা আর মাওয়াদ্দাতের পার্থক্য কোথায়? প্রেম ভালোবাসা এক সময় গিয়ে স্বার্থে আঘাত লাগলে ঘৃণার জন্ম দেয়, অপছন্দের জন্ম দেয়, দূরত্ব করে দেয়। মাওয়াদ্দাত, আল্লাহ কোরআনে বলছেন, মাওয়াদ্দাত মানে এটা এমন একটা মহাব্বতের সখ্যতা যেটাতে শুধু ভালোবাসাই আছে, প্রেমে আছে, মরণ পর্যন্ত কখনো ঘৃণায় রূপান্তর হবে না, না, না। এটার মধ্যে শুধু মহাব্বত আছে, কোনো ঘৃণা।
এবার বলেন মানুষ সবচাইতে বেশি ভালোবাসে দুনিয়াতে কি? ইশারা ইশারা না বুঝুর বাংলা। আপনাদের এলাকায় যত মামলা আছে সবচাইতে বেশি মামলা কি নিয়ে? নিজের বাইয়ে বাইয়ে মামলা কি নিয়ে? বাস বুঝিল না। সবচাইতে বেশি ভালোবাসা আই হইতেন না অনারাত্তন হম পরিবুতে জোরে জোরে। সবচাইতে বেশি ভালোবাসা, সবচাইতে বেশি ভালোবাসা, সবচাইতে বেশি ভালোবাসা স্বর্ণ, সবচাইতে বেশি ভালোবাসা ব্যবসা, সবচাইতে বেশি ভালোবাসা আরো যা যা আছে ঘর বাড়ি দালান যা আছে সব ভালোবাসা। কিন্তু যখন মাথায় পিস্তল ঠেকাই দিবে, বুঝতে পারছি কথা? ভালোবাসা এই যে নহত্ব, ভালোবাসা প্রেম, ভালোবাসা শেষ। দুনিয়াবি নিয়মে মানুষ যা যা ভালোবাসে, যদি গলায় ছুরি চলে আসে মাথায় পিস্তল ঠেকে যায়, 40 বছরে অন্যায় করে জুলুম করে কামানো সম্পদ এক সিগনেচারে মানুষ দিয়ে দেয়। কারণ কি? যদি না দিই জান, বলেন না জান, জাগা দিলে জান বাঁচবে, জাগা না দিলে জান বাঁচবে না। দুইটা যখন তর্ক লেগে যায় সামনে চলে আসে, তখন মানুষ জাগাকে দাম দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। টাকাকে গুরুত্ব দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? জমিনকে গুরুত্ব দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। ঘরবাড়িকে গুরুত্ব দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। স্বর্ণকে গুরুত্ব দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। যদিও তার অন্তরে জাগার প্রতি ভালোবাসা ছিল, স্বর্ণের ভালোবাসা ছিল, জমিনের ভালোবাসা ছিল, বাড়ির ভালোবাসা ছিল, হীরার ভালোবাসা ছিল, গাড়ির ভালোবাসা ছিল, বস্তুর ভালোবাসা ছিল। কিন্তু জানের প্রশ্ন যখন চলে আসে তখন প্রেম শেষ। জগতে বলে অভাব যখন গড়ে আসে ভালোবাসা জানালা দিয়ে পালায় চলে যায়, এটার নাম ভালোবাসা। আর মাওয়াদ্দাত কাকে বলে? মোহাব্বত ভালোবাসা বলে। তোমার যখন জানের প্রশ্ন আসবে, জমিন ছেড়ে দাও, জান বাঁচিয়ে ফেলো, জমিন ছেড়ে দাও, ঘর ছেড়ে দাও, প্রাণ রক্ষা করো। মাওয়াদ্দাত বলে এমন একটা সত্যতার গভীর মোহাব্বত, বলে যে জান চলে গেলে চলে যাক, তারপর নবী ছাড়া যাবে না। জান চলে যাক, তারপর আহলে বায়ত ছাড়া যাবে না। জান চলে গেলে চলে যাক, ঈমান ছাড়া যাবে না। দুনিয়ার ভালোবাসা বলে না, দুনিয়ার ভালোবাসা গলায় ছুরি আসলে আর কালবালার ময়দানে গলার উপর ছুরি, বলে যে হুসাইনকে ছেড়ে দাও, উনি বলে যে সালাই দাও। মাওয়াদ্দাত পানি বন্ধ, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, বলে যে হুসাইনকে ছেড়ে দাও, পানি লিটারে লিটারে দিব। আশেক উত্তর দেয়, পানি পান না করে থাকতে পারবো, ইমাম হুসাইনের মোহাব্বত ছাড়া থাকতে পারবো না। জগৎ জিজ্ঞেস করে পানি না পেলে তো তুমি মরে যাবা, হুসাইনকে ছেড়ে দাও, বেঁচে যাওয়ার চেষ্টা তো করো। তখন আশেকরা উত্তর দেয়, আমরা হুসাইনের সাথে প্রেম করি নাই, হুসাইনকে ভালোবাসি নাই, আল্লাহর কোরআনের ফরমান মাওয়াদ্দাত করেছি, মাওয়াদ্দাত করেছি। আজকে পানি পান করে যদি ইমাম হুসাইনকে ছেড়ে দিই, হয়তো দুনিয়াতে 3-4টা দিন নিঃশ্বাস বেশি নিতে পারবো। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, একদিন তো মৃত্যু আসবেই আসবে। আজ না হয় কাল, ক্যালেন্ডারের তারিখ পাল্টাবে, বার পাল্টাই যাবে, মরণ তো একদিন আসবে। কিন্তু আজকে যদি আমি হুসাইনকে ছেড়ে দিই, তাহলে হয়তো দুনিয়াতে কিছুদিন বেঁচে থাকবো। কিন্তু আজকে যদি আমি হুসাইনের মোহাব্বত রেখে আল্লাহর কালামের ওয়াদা রক্ষা করি, তাহলে আমি কবরের মধ্যে গিয়েও জিন্দা থাকবো, জিন্দা থাকবো, জিন্দা থাকবো। কোরআন সেই দৃশ্যপটকে এভাবে বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন বাল আহইয়াউন বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মরার পরও জিন্দা, কারণ মাওয়াদ্দাত। যারা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন তো দেখি মারহাবা। আমরা মোহাব্বতের উপরে,
প্রেম ভালোবাসার অনেক, উপরে বলেন না, প্রেম ভালোবাসার অনেক। সূরা আশ-শূরা আয়াত নাম্বার 23, মনে রাখতে হবে। সূরা আশ-শূরা আয়াত নাম্বার, বলেন আয়াত নাম্বার, আয়াত নাম্বার। আহলে বায়তের মুহাব্বতের কথা আল্লাহ পাক যেটা মাওয়াদ্দাতের কথা বলেছেন, আয়াত নাম্বার, আয়াত নাম্বার। এই 23 লিখতে কয়টা সংখ্যা? একটা হচ্ছে, আরেকটা হচ্ছে। এবার 2 এবং 3 এর মাঝখানে যোগ লাগান, পঞ্জাতন পাক। এতটুক আয়াত কম বেশি আমাদের সবার জানা আছে। আজকে উলামায়ে কেরামের দোয়া এবং মোহাব্বত নিয়ে আরেকটু সামনে যাব। বোম মারি দিন দে বাজে আওয়াজ হবে ছোট হইলে, আর কেন জোর হম ফরিউ। এই আয়াতের আপনি যদি শেষের অংশের মধ্যে যান, সময় যেহেতু সংক্ষিপ্ত আমি বেশি দূর যাব না, আল্লাহ পাক শেষের দিক দিয়ে বলেন ইন্নাল্লাহা গফুরুন শাকুর। মোহাব্বতের কথা বলে আল্লাহ তাআলা লাস্টের দিক দিয়ে বলছেন আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ শাকুর, প্রশংসাকারীকে আল্লাহ মনে রাখেন, চিনেন। রব বলে যে আহলে বায়তের প্রশংসা করো, আমি আল্লাহ তোমাকে মনে রাখবো, তোমাকে চিনবো। তুমি আহলে বায়তের প্রশংসা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহর ওয়াস্তে একটা অনুরোধ করি যে 2-1 জন আমাকে ভালোবাসেন, সবাইকে না। কারণ এই কথা কেন বললাম, ভালোবাসার মানুষ এই ভালোবাসার শব্দগুলা বুঝে। আপনি দেখবেন যতই ভালো কথা বলেন না কেন, আপনাকে যারা অপছন্দ করে সে কোনোভাবে না কোনোভাবে আপনার সেই জায়গা থেকে একটা ভুল বুঝতে পারছি। সেজন্য সময় যদি কাটাতে চান, যে আপনাকে ভালোবাসে আপনি তার সাথে সময় কাটান, যে আপনাকে মহব্বত করে সম্মান করে তার সাথে সময় কাটান। একজন হোক, এমন মানুষের সাথে সময় কাটাবেন না আপনি যাকে ভালোবাসেন, কারণ আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভালো নাও বাসতে পারে। আর স্বার্থপর এই দুনিয়ায় অনেক সময় আমরা শুনি মানুষের মুখে, মানুষের বলার মধ্যে শোনা যায় যে দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, দুনিয়াতে আমাকে ভালোবাসার কেউ নাই, সবাই স্বার্থের খেলা। এবার আমি একটা প্রশ্ন করব, সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, এই দুনিয়া কি আপন না পর? আরো জোরে বলেন, এই দুনিয়া কি আপন না পর? দুনিয়া কি আপন না পর? যেখানে দুনিয়ায় পর, সেখানে দুনিয়ার কোন জিনিস আপনার আপন হবে? দুনিয়াটাই তো আপন না। সকালে মারা যান, রাত্রের ভিতর আপনি কবরের ভিতরে। আসরের পর জানাজা, মাগরিবের পরে দাফন, এশারের ভিতর দেখবেন কোনো না কোনো ঘর থেকে আপনার ঘরে খাবার পাঠাইছে, একজনে 2 দিনে খাবে না, জোর করে তারা হলে খা, 5 দিন পরে যেহেতু খাইতেই হবে এখন থেকে খা। আমি কি কথাটা কি বাস্তব বললাম? সেজন্য দুনিয়াতে দিল লাগাবেন না। দুনিয়া কাউকে আপন করে নেয় নেই, কাউকে আপন করে নিবে না। কিন্তু হ্যাঁ, দুনিয়া তাদেরকে আপন করতে চায় যারা দুনিয়ার স্রষ্টাকে আপন করে নেয়। সুবহানাল্লাহ। দুনিয়া তাদেরকে রাখতে চায় যারা আপন রবকে, দুনিয়ার রবকে দিলের মধ্যে স্থান দিয়েছে। দুনিয়া তাদেরকে সম্মান দেয় যারা রবের হুকুমকে সম্মান দিয়ে চলে। রবের মোহাব্বত নিয়ে যাদের অন্তর আলোকিত, দুনিয়া তাদেরকে তাজ বানায় রাখে, তাজ বানায় রাখে। সেজন্য দেখবেন আপনি একটু ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে যদি বিবেচনা করেন, আমাদের পূর্বপুরুষের নাম নিশানা পর্যন্ত নিজের পরবর্তী আওলাদরা জানে, দাদা পর্যন্ত নাম জানে, দাদার বাবের নাম কেউ জানে না। কিন্তু আল্লাহর ওলিদের নাম দেখবেন সবাই জানে, ওনাদের কোনো পরবর্তী বংশধর নাই। আমরা মনে করি বংশধর লাগবে নাম ঠিকানোর জন্য, ওলিদের বংশধর না থাকলেও আল্লাহ তাআলা ওনাদের নামকে, ইজ্জতকে মানুষের অন্তর অন্তরে বসাই দেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরে জোরে লা ইলাহা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। শেষ করে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে, অনেকের চেহারার মধ্যে মলিনতা।
বসতে কষ্ট হচ্ছে? আপনার আশা, আপনার বসা যদি রবের দরবারে কবুল হয়, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে। কারণ আল্লাহ সব সময় চায় বান্দাকে ক্ষমা করার রাস্তা খোঁজার জন্য। একজন আরেকজনকে দেখলে আপনারা রাস্তায় কি দেন? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এবার সবাই মিলে আমাকে একটা সালাম দেন। ইল্লে কিপটেমি করে সালাম দেন, একখান আগে ভরা কিছু বাড়াই হন না ভাই, ইল্লে করে একখান সব বড় করে বলেন, একদম স্লো স্লো বলবেন। এবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে আরেকবার বলেন। যে যাকে আপনি দিয়েছেন উনি উত্তরে কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। হাজার বার সালাম দিয়েছি, হাজার বার। অন্যান্য জায়গায় সাক্ষাতের বিষয় আছে এইভাবে, হাই ইতহদে, হাই বলেন না, আছে না? আরেক জায়গায় আছে হ্যালো, বলে হ্যালো। নবী বলে উম্মত হাই বইল না। এমন শব্দ কেন বলবা যেটাতে তোমার সেকেন্ড ব্যয় হবে, সময় নষ্ট হবে, পরিশ্রম হবে, উপকার হবে না? এমন কথা বলে লাভ কি? এমন কাজ করো সেকেন্ডটাও যেন মূল্যবান হয়ে যায়, তোমার উপকার হয়ে যায়। তো ইয়া রাসূলুল্লাহ কি বলবো? বলে যে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার নবীজি বলছেন, এই তোমাকে সে যদি সালাম দেয় তুমি উত্তর দিবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বছরের পর বছর এই সালাম চলতেই আছে। নবীজি আমাদেরকে সালাম কেন শিক্ষা দিলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম কথা, আপনি যখন কাউকে সালাম দেন আপনি তার জন্য দোয়া করেন। এবার দোয়া কি শত্রুর জন্য করে না বন্ধুর জন্য? নবীজি বলছেন তোমাদের কেউ শত্রু নাই, সবাই বন্ধু, সবাই আপনজন, সবাই প্রিয়। সুবহান। এবার আপনি তাকে বললেন আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক। সে উত্তরে বললেন আমার একার উপর কেন বর্ষিত হোক, তোমার উপরও হোক। এবার একজন আরেকজনের জন্য যখন কল্যাণ চাইছে, চাওয়ার সাথে সাথে যদি আমরা সালাম বুঝে থাকি তাহলে হিংসা শেষ, শত্রুতামি শেষ, মারামারি শেষ। সেজন্য দেখবেন মারামারি করার আগে কেউ সালাম দেয় না। এজন্য মাথা আরো জোর হয় না, সহ্য করিবার আগে কেউ কেউ সালাম না দেয়। গীতার ঘরে যাই আসসালামু আলাইকুম, কি হলি দি তুই আরে বলে। ঝগড়ার আগে সালাম দেয় না, মারামারির আগে সালাম। কারণ যেখানে সালাম আছে সেখানে ঝগড়া মারামারি নাই। নবী বলছে তুমি সালাম দাও, অন্যের কল্যাণ চাও, রব্বুল আলামিন তোমার কল্যাণের ব্যবস্থা করে দিবে। তুমি তার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে রবের কাছে রহমত আশা করো, রব্বুল আলামিন তোমাকে রহমত দিবে। তুমি তার জন্য মাগফিরাত কামনা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তারকে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করো, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাই দিবে। বলেন সুবহান। তো জাহান্নাম থেকে বাঁচার রাস্তা কি? অন্যের জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করা। আর যদি অনহন তুই মর, ঠাডা হরি দুন মরে, তুই কেন মরর, এসে নমাতে হন আবাজ আবাজি তোরাই বদদুয়া দি তুই ল্যাঙ্গা হয়ে যাবি। আছে না, আছে না, হন না বাজে, আছে না। বদদুয়া দিলে দোয়া পাওয়া যায় না। সেজন্য ওলি আউলিয়াদের জীবনীতে দেখবেন হাজার কষ্ট সয়ে সামনের জনকে ফুল উপহার দিয়েছে, দোয়া উপহার দিয়েছে, ভালোবাসা উপহার দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা একটু মনোযোগ। মাওয়াদ্দাত কি জিনিস? পানি আমাদের দরকার, কিন্তু না পাইলে 1 ঘন্টাও কোন রকম চালাই নিতে পারবো। এটা হলো প্রেম। এটা কি? প্রেম ছাড়াও মানুষ, বলেন না, সেগা হাই হবার জন্য না বাঁচেন না, বাঁচের তো প্রেম ছাড়াও, ভালোবাসা ছাড়াও। কিন্তু মাওয়াদ্দাত ছাড়া কোনো ইমানদার অন্তর থেকে
ভালোভাবে বাঁচতে পারবে না। কিরকম? পানি ছাড়া যেরকম মাছ বাঁচতে পারে না। এই পানি আপনার আমার 2 ঘন্টা না হলেও চলবে, কিন্তু মাছের 10 মিনিটও চলবে না। সেজন্য মাছ যখন পানি থেকে আলাদা হয় দেখবেন লাফাতে থাকে। মাছের কোনো পা, মাছের কোনো পা, মাছের কোনো হাত, কিন্তু সে লাফায় এই নিয়তে, লাফাতে লাফাতে হয়তো আমি পানি পেয়ে যাব, পানি পেয়ে যাব, পানি পেয়ে যাব। এবার বলেন, পানির ভিতর আমরা গেলে মরানা জিন্দা? জোরে বলেন, আমরা গেলে মরানা জিন্দা? কিন্তু মাছ পানির ভিতরে গেলে, মাছ পানির ভিতরে গেলে, কুমির পানির ভিতরে গেলে, সাপ পানির ভিতরে গেলে, আরো জোরে বলেন, ব্যাঙ পানির ভিতরে গেলে, মাছ পানির ভিতরে গেলে, আল্লাহ তুমি এমন করলা কেন? রব বলে যে এটাই বুঝাতে চাচ্ছি, স্বাভাবিক নিয়মে যেটা হয় সেটার বাইরেও আরেকটা জগৎ আছে, সেটাই আমি রবের কুদরত। আমি রব যেরকম তোরা পানির ভিতরে গেলে মরে যাস, সেই পানির ভিতরে মাছ বাঁচাই রাখতে পারি। আমি আল্লাহ চাইলে মায়ের পেটেও যেরকম জিন্দা রাখতে পারি, কবরের ভিতরেও জিন্দা রাখতে পারি। মনে রাখবেন, স্বাভাবিক জিনিস মেনে নেওয়া যার তার পক্ষে সম্ভব। বলেন না ভাইয়া? স্বাভাবিক জিনিস মেনে নেওয়া যার তার পক্ষে, যার তার পক্ষে। এই প্যান্ডেলটা এইভাবে সেজেছে, কে অবাক হওয়ার কিছু আছে? কারণ জন্মের পর থেকে, বুঝ হওয়ার পর থেকে কোনো না কোনো জায়গায় প্যান্ডেল দেখছি তো, বাস 3 গাড়ি দিই, তার ফেলাক্কান লাগাই দিই ওগি। এটা কি অস্বাভাবিক না স্বাভাবিক? বলেন না ভাইয়া? এই নিয়ম কি এখানে না সব জায়গায়? কিন্তু আপনি যখন একটু আসমানের দিকে তাকাবেন, কুটি নাই, ছাদ আছে। এটা রবের কুদরত। আর একটু জোরে বলেন না, রবের কুদরত মানে কি জানেন? এখানে কোনো উত্তর নাই, কিন্তু ঘটনা বাস্তব। ঘটনা কি? এবার বলেন, পানির ভিতর মানুষ বাঁচতে পারে? যারা সন্তানের বাপ হয়েছেন এমন মানুষ থাকলে একটু হাত তোলেন। যারা সন্তানের বাবা হইও আজ এখানে হাত তুলেন, সাম্মতুন এন্ডার তুন সাম্মতুন। আজ ইয়া যারা হাত তুলি নফার আল্লাহ তারা হাত তুলিবে তৌফিক দক। ইয়া দেখুন আমি নিবে কি বড় ইয়ো ভাই, যেত সন্তান হতান্য হত সন্তান তার বউ সারা হইতো নু উজুর বউল দোয়া করার দেরি তাহলে আমি নিবে বড় করে হইতো। আচ্ছা আরেকবার হ ভাই আমিন মাশাআল্লাহ। আর কেন জোর হ? সন্তানের বাবা যারা হয়েছেন ওনারা জানেন, সন্তান যখন পেটে থাকে, বাবাজি একখানা মনোযোগ, একখানা মনোযোগ। কারণ আবার অর্ধকুনিয়ে অর্ধ গেলে একটা ভুল বুঝন নান স্বাভাবিক হয়ে যায়। এত একখানা বিরতি লদ্দি, যেহেতু একখানা ক্রিটিক্যাল বিষয়। সন্তান যখন মায়ের পেটে আসে, আমরা যখন মায়ের পেটে ছিলাম, পুরা পেটের ভিতর থাকে পানি। মায়ের পেটে আমি যখন ছিলাম, আপনি যখন ছিলেন, পানির ভিতরে ছিলাম। সেজন্য শব্দটা ওনারাই ভালো বুঝবে যারা সন্তানের বাবা হয়েছেন। এক পর্যায়ে গিয়ে বলে যে পানি ভাঙছে। কি ভাঙছে? তো পানির ভিতর তো প্রাণী বাঁচতে পারে না। পানির ভিতর বাঁচতে পারে না, কারণ বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার, নিঃশ্বাস নিতে হয় বাতাস থেকে। কিন্তু আমি যখন মায়ের পেটে ছিলাম, আপনি যখন মায়ের পেটে ছিলেন, আল্লাহর কুদরত কি ছিল? বলে যে পানির ভিতরে থাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই রবের কুদরত। এবার বলেন, ডাকলে সাড়া দেয় কি দেয় না? কখন দেয়? যখন শুনে। পানির ভিতর তো শোনা, বলেন না পানির ভিতর শোনা। আরো জোরে বলেন, পানির ভিতর শোনা, পানির ভিতর শোনা। কিন্তু সন্তান যখন 7-8 মাসের 9 মাসের বাচ্চা যখন পেটে থাকে, বাহির থেকে যখন বাপ আইসা ডাকে, হাত বুলাই দেয় মায়ের পেটে, ভিতর থেকে সন্তান বাচ্চা ওর বাপ সকলে নমাতি বই দেখি দেখ হইতার নইয়েন। বাপ যখন ডাকে, বাহির থেকে পেটের ভিতরে থাকা সন্তান লাথি মারে। আজকে শুনে যান, আল্লাহ আপনাদেরকে এই সিচুয়েশন সচক্ষে দেখার তৌফিক দান করুক। দেখুন আমি নি বাবার বড় করে হবে। সন্তানকে যখন বাবা বাহির থেকে ডাকে, আদর করে, পেটে হাত বুলায়, ভিতর থেকে বাচ্চা নড়াচড়া করে, তখন বাচ্চার মা বলে, দেখছো
তোমার সাথে কথা বলতেছে। এবার বাচ্চাকে জিজ্ঞেস করলাম আমরা, তোমার কি চোখ আছে? কয় আছে। খোলা না বন্ধ? কয় বন্ধ। তো চোখ যদি বন্ধ হয় দেখলা কেমনে? আপনি আমার আওয়াজ শুনেছেন, পরবর্তী যদি আমি ডাকি আপনি শুনবেন, ও এটা বাড়ি ভাই। জীবনে যদি আমার আওয়াজই না শুনেন, আপনি আমার আওয়াজ চিনবেন কিভাবে? তো বাচ্চার বাপের আওয়াজ তো এখনো শুনেই নেই, এখনো দেহিজু দুনিয়াতে আসে না, শুনেও নাই, কিন্তু বাহির থেকে যখন বাচ্চার বাপ ডাকে, ভিতর থেকে বাচ্চা লড়ে, আব্বা আসি তো, আব্বা আসি তো, আব্বা আসি তো। কিরফুত চোখ আছে না? হতা আছে তো, চোখ তো বন্ধ। তো তোমার চোখ বন্ধ, তুমি দেখো, কান তুমি পানির ভিতরে শুনো। রব বলে যে এটাই তো দেখাতে চাচ্ছি, এটাই তো আমায় দেখাতে চাচ্ছে, আমার কুদরত তোরা দেখ। সুবহানাল্লাহর জোরে বলতে হবে, বান্দা তোদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, দেখ আমি রবের কুদরত। আমি যখন চাই, পানির ভিতরে থাকা শোনা দেখা সম্ভব নয়, কিন্তু আমি চাইলে সেটা যেরকম সম্ভব হয়। আমার বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা আমি রব যাদেরকে চাইবো, তারা কবর থেকে দেখতেও পারবে, শুনতেও পারবে, কথা বলতে পারবে। এটাই আমি রবের কুদরত। কুদরত ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার দিয়ে বলেন। মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহর কুদরত যেখানে চলে আসবে, সেখানে মুসলমানের কাজ কি জানেন? আমান না, মেনে নিলাম। কোন প্রশ্ন বলে না, কোন প্রশ্ন, কোন কিউরিসিটি? যদি বলে যে আল্লাহ বলে যে আমি করছি, আমাদের কাজ হচ্ছে মানিলই মানিলই। সুবহানাল্লাহ বলেন। এবার বাচ্চা মায়ের পেটে কি এক জায়গায় থাকে না, ঘুরে? কিছুক্ষণ মাথা উপরে, কিছুক্ষণ পা উপরে। অনেক সময় শুনবেন মায়ের পেটে বাচ্চা নারীর সাথে, বলেন না ভাইয়া, নারীর সাথে। অনেক সময় দেখে যে নর্মাল ডেলিভারি সম্ভব না, রিস্ক হয়ে যাবে, মা মারা যাবে, তখন কি করে? সিজারের অপশন নিতে হয়। একজন মা জানে সন্তান জন্ম দেওয়া কত কষ্ট, পেটে রাখা কত কষ্ট, লালন করা কত কষ্ট, কিন্তু এটা আল্লাহর রহমত আছে বলেই তাদের এই কষ্টটা অনুভব হয়। বলেন না হয়? মায়ের পেটের ভিতরে, পানির ভিতরে বাচ্চা জিন্দা, পেটের ভিতরে পানি না থাকলে মরা, দুনিয়াতে আসলে পানির ভিতরে গেলে মরা। বুঝাতে পারতেছি মনে হয় কথা? পেটের ভিতরে পানি না থাকলে মরা, দুনিয়াতে আসলে পানির ভিতরে গেলে মরা। ও আল্লাহ, এটা কি মামলা? এবার আসেন, এখানে যে কোনো একজনকে যদি আমি জিজ্ঞেস করি, ভাইয়া আপনার নাম? আচ্ছা, আপনার নাম কি? আর ভাইয়ের নাম কি? বয়স কত? আর বদ্দার বয়স কত? এই জন্য হত হও না বাজে 26 হই না, হন না বাজে হই না, মার ফেরত আসিল না অবসর 10 মাস মানে ধরেন না অবসর, মরানা জিন্দে আসিল ইবে দর্জি না 26 হইলে দর্জি না, ন ধরিবে ধরন না ফরিব না। এবার হত হত মার ফেরত আইবার আগে আরা বেগুন আসিলাম দে বাফর ফিডু, আরা বেগুন আসিলাম দে বাফর জোর হন না। খলিকা মিম্মা ইনদা ফিকি ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়াত তারাইব। যারা এজু সন্তানের বাপ ন, রাতি ঘুম যাবে সময় ফিদুর কেন আদর করে দিও, অনর পোয়াসান দে না। সুবহানাল্লাহ বেন্ডে রায়দন নি করে যায় হইন আরো জোর হন না। আম মাজাতে বিয়ের আগে আন নানারও বাড়িতে আসিল, আই আত্মাইছি না। আম মারে বিয়ে করি আননের ফর কি ওয়ারও আনাই চলিসি না। যেদিন নে আর বাফরতুন আর আল্লাহ চাই, এদিন নাই আন মার ফেরত গিয়ে দি। তো এতদিন আই আসিলাম হন্ডে আর নানার বাড়িত ন ন দাদার বাড়িতে আসিলাম না, আর বাপ জানেন দে তার বাপর হন্ডে লুকি দেখি দি, আল্লাহর হন্ডে লুকে রেখি দে ফিডু থনা বাজি অনে অনের বাপর হন্ডা আসিলাম দে। এই ফিডু তাইবের আগে আরা বেগুন আসিলাম দে যে জগৎ ইবেন নাম রু জগৎ।
আরেকখান আস্তে করে হ, আরেকখান আস্তে করে হ। আর বাইয়ের বয়স শত জোরে হ। মায়ের ফেটত আসিল 1 বছর ওই হতো আরো জোরে। তো বাফর ফিটত মিদ্দি মরা আসিল না জিন্দা আসিল? আরো জোরে হন আবাজি। জিন্দা আসিলেন ডেদর আবাজি 30 বছর অবছর 30 উদ্দিয়া হতই দে, হ্যাঁ 30 উদ্দিয়া হতই দে হদ্দি 57। এর আগে আসিল হন জগৎ রু জগৎ মিদ্দি ফালাই তো 1 লাখ বছর, 1 লাখ বছর মরা না জিন্দে ইয়া বয়স 70। 1 লাখ কেন জোর হন 1 লাখ? 26 বেকি মনত রাখুন। এই জিনিসটা নারা যদি একখানা ঠান্ডা মাথা খেয়াল করি বেগিন ক্লিয়ার। আর বদ্দার অনর জন্মসাল জেন্ডে লেখা আছে, ভোটার আইডি কার্ড আছে না, ই না কেন গরজ যায় সাইবেন এন্ড কেন লেখা আছে ডেট অফ বার্থ। জেন্ডে সাল লেখা তাহেন কিতা হয় কেন জোর হন না? ডেট অফ বার্থ, জন্মর তারিখ, দুনিয়াত আইবের তারিখ লেখা আছে দে, রুহর হন তারিখ লেখা নাই। আর বদ্দার শরীরের বয়স 26, দুনিয়ার বয়স 26, রুর বয়স 100। ইন আল্লাহ ভালো জানে কেন জোর হন না? তো ওনারা এলাকার মিতি মানুষ মরা জানে কেন জোর হন না? মানুষ মরা গেলে ওনারা দোয়া ফরন দিবে কেন বেগুনি মিলি ফরন চাই আর কেন জোর হম ফুরিব ইন্না আলিল্লাহ। আমি মহদ্দে শেষ করে দিতাম তো না শেষ করে হয়তো লাগে না শেষ করে দিতাম। আই সাইলেন মাই দুও তিন অনেক কেন তার লাই হইলাম ইন মহাব্বতের বাজি এখানে বেগুনি মিলে হনছে ইন্না আলিল্লাহ। ইয়ানোর বাংলা অর্থ দিয়ে আর সিডেঙ্গে ভাষা হয় যার মাল সিডেঙ্গে মানুষ নাই বাংলা কেন জোর হনা বাজি আর মুরব্বী খেলে ওটা না হাদিস হাদিলি কি ফেরা তাইব না যার মাল। এবার হ যার মাল তো যে লগি গই মাল লগি গই হয়তো লাগুন দে দেহ তো বরি দেখি তো লগি কি অবাধ্য উনন মানুষ জিন্দা তাহেদে রুর হারণে আল্লাহ তুনাইশিদে রু আল্লাহর হাসে জাতদে রু খবর জাতদে ইয়ান দেহ ইয়ান আল্লাহ হনো কানেকশন নাই, দেহর মরণ আছে, রুর হনো মরণ নাই, মরণ নাই, মরণ নাই। রু জিন্দা কি জিন্দা এতাল্লাই জিক্কের মালিক কে গে মালিয়েন কি ও জোর সিরিঙ্গা বাসাই না আবার এন্ডে গেলে উঠতে হইছে ধন্যবারে কারণ মাল শব্দ ব্যবহার করি তো ইবা আর সিরিঙ্গেল্লা নেই জি অন্য লোক তো আবার ইজি ন। আচ্ছা জিনিস হ জিনিস জিক্কের তো না শিখকে এই জিনিস কি ও জোর হ নলে মামলা চলিব দে ডাইরেক্ট আরো জোর হ জিনিস কি দোয়াত দেখিও রে জোর হ দে দোয়াত দেখিও রে গোসল করার দেখিও রে কাফন করার দেখিও রে লই যাত দেখিও রে মেডি কুরিয়ারের হাত দেখি তুমি মেডি হাইফলক গুনা দেহ মেডি হাইফলক গুনা দেহ হইব তো অনে ন অনে জিবে গে গই জিক্কে তুলাছি ইক্কে গে গই ইক্কে গে গই ইক্কে গে গই এত আল্লাহ কোরআনের মধ্যে হই দে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত দর করে হন সুবহান আল্লাহর ওয়াস্তা যে একখান আবদার করি যে পৃথিবীর সমস্ত বই ফরিবেন দে সুখ দি আর ব্রেন দি, কোরআন হাদিস ফরিবেন দে দিল দি। আর কেন জোর হম ফরিব আর কেন জোর হম ফরিব অনে যাতে দিল দি কোরআন ফরিবেন কোরআন আর জিবে বাণী ইবের রহমতুল্লাহ দিল্লাহ কেন কানেকশন হবো এতাল্লাই আরা কোরআন শরীফ ফরিবের সময় বিশেষ করে তারাবির সময় যাইন এন্ডা এন্ডা কিছু মুসল্লি এন আছে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন তো মসজিদ দেন ভাবে ফুরাই বুদে ইমাম সাহেব ডুবিন না পারে ডাইরেক্ট অস্বীকার করার দেন মাথার দেশ হও আর কেন আস্তে করে হও না ইল্লা আছে না 4-5 দিন করোনার পরে আর ভাই ইমাম সাহেব যাতে নামাজ পড়াইতে বাইরে বাইরে হইতে ননত হম বাইরে বাইরে তো মুরব্বী বুঝা করার দে তুই তারাবি পড়তি নি হয়তো দাদা ফরিত তো হুজুর তো ফরি ফেলার রুকুজ যাইলে গই তুই তো নামাজ পাতিনি আদা নাই নাম মুখস্থ আছে হুজুর রুকুজ যাইবার আগে হইতারি কেন হইতার সদ সহনা এবার হুজুর ফরের
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। রুকুত গই হুজুর দাদা হদ্দমা তুই তো বস সালাক বেড়া তুই কেন বুঝিলি হদ হুজুর রুকুত যাবার আগে টান মারে না মারেন রে মাতো না বাজি মারে না। এবার দাদা ঘেঙ্গি যাই রাবে সবর হদ্দে ওয়া অনর মুসল্লি তো অনরে নামাজত তিয়ে গড়াই রে বাইরে বাতাসায় হদে কি হন দাদা হদ অ তো কেন বুঝে হদ না টান মারন দে তাহলে হদ আজ এস্তু দ এবার আসি তো গুরের টানর অপেক্ষা করেন হুজুর ঘেঙ্গি যে মাঝখান দিয়ে রুকু যাবার আগে টানুকো মারি দি ইতে টানুনি যাই রে নিয়ত বাঁধি ফেলি দেখ হুজুর এজু শেষ ন করে আবার ফরের মনে মনে হদ হুজুরি বেশ আর হইতে নজুরি বাট ফার ই তো আবার জান্নাত তো আর আগে বুঝাইতে পারি না আর অবস্থা আয় অনর অবস্থা না হয় আয় আর অবস্থা হই দিবা আজি আবার আর আই জান্নাত তো আয় ইবে যে আল্লাহর কালাম এত দূর অনুভব আরাতুন অথচ আল্লাহর ওলি কলে নামাজ পড়াইতো নামাজের ভিতরে আজি কি নবী হদ্দে কেতুন যদি আল্লাহ হতা হইতো মন চাইতে যান কোরআন তেলাওয়াত করে ইতারা এন ভাবে কোরআন তেলাওয়াত করতে যান আল্লাহ হতা হক সুবহানাল্লাহ আর কেন জোর হও না আর কেন জোর হও না। সেজন্য আমার প্রিয় ভাইয়েরা আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা মনে রাখবেন আল্লাহর কাছে যাওয়ার মতো উপযুক্ত কোনো আমল আমার কাছে নাই, আপনাদেরটা আমি জানি না। আল্লাহকে প্রেজেন্ট করব যে এমন কোন উপযুক্ত আমল, আল্লাহকে গিফট করে, আল্লাহকে দিয়ে, আল্লাহকে খুশি করে যে জান্নাত পাবো এমন কোন আমল, কারণ একটা ভালো করলে অজান্তেই ভুল 10-20টা করেই ফেলি। একবার কাউকে উপকার করে জান্নাতের কিছুটা কাছে যাওয়ার চেষ্টা করলেও কোনো না কোনো ভাবে শয়তানের ফাঁদে পড়ে খোঁটা দিয়ে নিজের নেক আমল নষ্ট করে ফেলি। কথা বলতে হবে, ঠিক কি না? যার কারণে আল্লাহ চায় আমরা জান্নাতে যাই, আল্লাহ চায় আমরা গুনাহ থেকে বাঁচি, আল্লাহ চায় আমাদের গুনাহ কমুক। সেজন্য আল্লাহ তাআলা হাজার যে মাধ্যম বান্দাকে বাঁচানোর জন্য করে দিয়েছেন, তার মধ্যে হাজার রাস্তার একটা রাস্তা হচ্ছে এই মাওয়াদ্দাত, মুহাব্বত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনটাকে আল্লাহ এবং রসুলের দেওয়া বিধানের ভিতরে রেখে চলার তৌফিক দান করুন। আর একটু জোরে বলা যাবে? জীবনে যত গুনাহ করেছি আল্লাহ যেন আমাদের সবার গুনাহ মাফ করে দেন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন, আমাদের দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দেন। জীবন চলার পথে মাথায় রাখবেন, হার মানা যাবে না। যতক্ষণ আপনার নিঃশ্বাস আছে আপনাকে যুদ্ধ করে লড়ে যেতে হবে। এটা জান্নাত নয়, এটা দুনিয়া। এখানে সুখ আশা করাটাই বোকামি, কারণ সুখের জায়গা ভাইয়া দুনিয়া নয়, জান্নাত। কথা বলেন ঠিক কি না? সেজন্য আপনার জীবন চলার পথে কিছু মাসি পাবেন, মাসি, তাদেরকে আপনি বাগানের ফুলের বর্ণনা দিয়েও বুঝাতে পারবেন না, তাদেরকে আপনি ফুলের গুরুত্ব বুঝাতে পারবেন না, বুঝাইলেও তারা বুঝবে, কারণ মাসির নজর সব সময় নোংরা জায়গায়। আপনাকে চিনতে হবে কোনটা মৌমাছি আর কোনটা মাছি। যার সাথে চললে আপনি রবের পথে এগোতে পারবেন, যার সাথে চললে আপনি গীবত থেকে বাঁচতে পারবেন, যার সাথে চললে আপনি নেশার জগৎ থেকে দূরে থেকে রবের মোহাব্বতের নেশায় তাহাজ্জুদে দাঁড়ায় যেতে পারবেন, এমন সৎসঙ্গীর সাথে জীবন চলতে হবে। বলেন ঠিক কিনা? কখনো মন ছোট করা যাবে, কখনো আফসোস করা যাবে, কারণ দুনিয়াতে আসার সময় কিছু নিয়ে আসিনি, যাবার সময় তো হাতটা খালি। যা দুনিয়াতে পেয়েছি তা দুনিয়াতেই রেখে যেতে হবে। সুতরাং আফসোস করার কিছু, অতীত নিয়ে করব তওবা, ভবিষ্যৎ নিয়ে করব রবের উপর ভরসা, আর বর্তমানটা আল্লাহ এবং নবীর মোহাব্বতে সচেষ্টায় সততার সাথে এগিয়ে যেতে হবে। বাঁচবো আর কয়দিন? তর্ক তো থেকে যাবে, ঝগড়াও রয়ে যাবে। আদালতে মামলায় অনেক ব্যক্তির নাম কাগজে আছে যাদের চেহারা এখন দুনিয়ার মাটির উপর দেখা যাচ্ছে না, কবরের ভিতর চলে গেছে, কিন্তু মামলাটা রয়ে গেল, ভাই ভাইয়ের দ্বন্দ্ব রয়ে গেল, আপনা মানুষের সম্পর্কের দূরত্ব চলে আসলো। অর্জনটা কি করলাম? হারানোর লিস্টি করলে দেখবেন আপনার আমার খাতা শেষ হয়ে যাবে,
এত লম্বা লিস্টই হবে, কিন্তু অর্জন বলতে আপনার আমার বদনাম ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, হিংসা ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, অহংকার ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা ছাড়া কিছুই অর্জন করতে। একটু খেয়াল করলে দেখবেন নিজের রক্তের মানুষগুলাও দুশ্মন, নিজের রক্তের মানুষগুলাও দূর হয়ে যাচ্ছে, বাহিরের মানুষের কথা আর কি বা বলবো। সেজন্য মনে রাখবেন, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন, আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য আল্লাহ এবং রসুল ছাড়া আপন বলতে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বুদ্ধিমানরা সেই আপনগুলাকে আপন করে রক্ষা করে চলে, যাদেরকে কবরও লাগে, হাসরও লাগবে, জান্নাতও লাগবে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নিরাশ হওয়া যাবে? বলেন, নিরাশ হওয়া যাবে? যান যতক্ষণ আছে চলতে থাকে, যতক্ষণ আছে চলতে থাকেন। পিছে দেখানোর কোনো দরকার, অতীত নিয়ে ভেবে ভবিষ্যৎ নষ্ট করার কোনো দরকার। তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি আমি যখন মনে করি দেওয়ালে পিঠ ঠেকে গেছে, জীবন চলার পথে যখন এরকম সিচুয়েশন চলে আসে যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যাওয়ার আর কোনো জায়গা নাই, মনে রাখবেন আল্লাহর উপর ভরসা আর আপনার ধৈর্য সে দেওয়ালের ভিতরে একটা দরজা খুলে দিবে আল্লাহর রহমতে। সুবহান। আপনি আমি যখন ভাবি এই সিচুয়েশন পার হওয়ার ক্ষমতা আপনার আমার নাই, এরকম অনেক সিচুয়েশন আল্লাহ পার করাই দিয়ে আমাদের কাছকে সাল পর্যন্ত নিয়ে আসছে। করোনা যখন আসছে তখন সবাই ভেবেছিল পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর কোনোদিন পৃথিবী দাঁড় করাতে পারবে না, আর কোনোদিন পৃথিবী ফিরে দাঁড়াতে পারবে না। কিন্তু দেখেন সেই সাল চলে গিয়ে এখন চলতেছে 2026, কিছুদিন পরে আসবে 27। যাদের ভরসা রবের উপর, তাদের পা পিছনে যাবে না, সামনের দিকে। কেউ প্ল্যানিং করছে মুসা নবীরে শেষ করবে, আল্লাহ পাক বলে যে মুসার নাম আমি কিয়ামত পর্যন্ত রেখে দিব। একটু জোরে বলেন আহা। কারবালার ময়দানে ইমাম হোসাইন, আলী মাকাম ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে। সে মনে করছে যে নাম, বলেন না, নাম, ব্যানারে নাম, বলেন না, পোস্টারে নাম, মাইকে নাম। 2026 সালে আল্লাহর হিকমত দেখেন। আরো জোরে জোরে। সেজন্য সে রবের সাথে সখ্যতা করেন যিনি একবার হ্যাঁ বললে আপনার নামটা কিয়ামত পর্যন্ত রয়ে যাবে। জনগণের টাকা দিয়ে নির্মাণ হয় জিনিস, কিন্তু যিনি পর্দা সরাই নাম ওনারটাই থাকে, আরেক দল আসলে সেই নামটাই ভেঙে দেয়। বলেন না রে ভাই, এরকম অনেক জিনিসে দেখছেন না, নাম ছিল টাইলসের, মোজাইকের, নাম ভেঙে দিছে। বলেন বলেন বলেন, এই নামটা দেওয়ার অর্থ কি? নামটা যেন জনগণ মনে রাখে। আজকে থেকে 150 বছর 200 বছর আগে কে ছিল রাজত্বে, কারো কোনো নাম মনে নাই। কিন্তু যাদের বন্ধুত্ব রবের সাথে, হিন্দুস্তানে এখনো পর্যন্ত গরিবের আওয়াজের নাম দেখা যাচ্ছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। সেজন্য ইজ্জত এখান থেকে আনতে হয়। ইজ্জত ভয় দিয়ে অর্জন করা যায় না, ইজ্জত মানুষকে প্রলোভন দিয়ে অর্জন করা যায় না। এটা আল্লাহ এবং রসুলের মহাব্বতের গোলামির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ইজ্জত চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। শেষ কথা হই, বিদায় লই। এখনো 2000 সাল 26 সাল তেন্ডে আসতে শহর হন্ডে ইয়ে হন্ডে বহুত দূর ন। আজ ইয়তন 150 বছর আগে কেন আসল আঁকি বুঝতে পারি না বাজি। আজি অত্যন্ত 180 বছর আগে কেন আছিল, 200 বছর আগে কেন আছিল, কিচ্ছুই। কারণ বলেন না, কারণ লাইটওয়ালা বহুজন গরত নাই ন পারে, কিন্তু এতে ল্যাম্পওয়ালা বহুজন 10 মাইল দূরত্ব চলে এসে। সুবহানাল্লাহ হন না বাজি। ইয়েন কি আন্ধারই না আলোই জোর হন না। প্রথমে সে হজন বাতি জ্বলাই দে হজনে, আজি একজনের বাতি বেগুন আলোকিত। সুবহানাল্লাহ। বেগরজে হইবেন না, এন্ডা হইবেন আর কেন জোর হন না। এই একজনই হয়তো কল্পনাও ন করে,
আজ এত বড় সাম্রাজ্য হইব, সারা বাংলাদেশ এক নামে চিনিমু, হয়তো কল্পনাও না করে, ন চাইও, শুধু গোলামি করে কি দে মৌলার মৌলাই হদায় কেউর বাক্যে নরাহি, আয় কেউ ঋণ আয় বাক্যে নরাহি, এতালে নবীর উদ্দি দরুদ ফরানোর ওয়ান মারে ফাইজন দুই সুবহানাল্লাহ হন্নাবাজি। আল্লাহ এবং নবীর হামল দি নগদ নগদ। আল্লাহ হদে তুই আর গোলামি গজ্জ আয় বাক্যে রাখতেন না, আখিরাত দিউম দিউম, দুনিয়াতে এন ভাবে দিম দাও নরো দিউম, অনন নসলতে যারাই বই তারা রো দিউম, ইতারা রো দিউম, ইতারা রো দিউম। রোজা রাখি একজনে ঈদ গরত দে আরো জোর হন না বাজি, রোজা রাখি আল্লাহ ঈদ গরত দে বেগুনুরে, এই বেগুনুর ভিতরে অনরাও আসন, ইন্দির আশেপাশে যারা আসন অনারাও আসন। বস সময় মানুষের ঠিকানা দন দেয় নিজের বাড়ির নাম হন নাকি ইয়েন হন, কেন জোর হন আবাজ, রাস্তা তো বহুত আছে, অবাধ্যা হুম দিয়ে ইসলাম আয় তুনু চিনির অর্ধেক গুগল ম্যাপত মি দিয়েন সাজ দে ইজ্জতিন হনে দিয়ে দিয়া এন্ডা হনমিকে নেম ফ্লক আছে না, ইল্লে করি এরে খোলা দিলে কেন কিছু আছে না, এত সালে এত সালে এত সালে কিছু আছে না, ইম বেকিন জমা রেখে তো হোদার হাসা ইন দ্যাট দিয়া নীতিত জেতাইবু ইন একবারে উসুল হতা, নীতিত জেতাইবু ইবে অন্ধকারের ভিতরে গেলেও জ্বলিবু দে জ্বলিবু এনে নিচ্ছে, আর নীতিত নতাইলে একবারে ১০ লাইটের ভিতরে তাইলে দেবেন দিবে আন্ধার হয়ে যাবে নাকি বুঝাতে পারছি না বাজি। আল্লাহ ইয়ারা বেগুনুরে বুঝিবের তৌফিক দান করে, আরেকখান আস্তে করে হনছে আল্লাহ ইয়ারার বেগুনুর ইজ্জতর জীবন দান করক, ইজ্জতর মরণ দান করক, ইজ্জতের সাথে ঈমান লই হাসি মুখী কালিমা ফরিজান যাইতারি আল্লাহর হাসে কান দোয়া করিবেন, ও আল্লাহ আর এনাকান মরণ দিও, বিধর্মীয় কলেজে আর মরণ দেই রে মুসলমানও মৃত্যু চায়, বিধর্মীয় কল আর মরণ দেয় যেন মুসলমান হইয়ের মরিবের আশা জাগে, আল্লাহ ইল্লাকান ইজ্জতের মরণ দিও, আমিন হইবেন না বাজি। আগামী হালিও মাহফিল আছে না, আমি প্রথমে হই বাজি আইনটা হনো তকরির করতাম নয়, ইনার গড়ের মানুষ আর গড় আর গড় দাসি দিয়ে ওনার হাসে আসছি দোয়া লই, আমি আশা করছুম ওনারা এনারা বেগুন গড়ের মানুষ একবার হন আলহামদুলিল্লাহ, সারিমিককে আছে এন আত্মীয় আছে বাজি বহুতজন এন সম্পর্ক আছে, কিন্তু ওই দেখা সাক্ষাৎ ননের হারণে হয়তো চিন পরিচয়ও নয়। আল্লাহ আরা বেগুনের বুঝিবার তৌফিক দান করুক আমিন। ওনারা নিয়তন একখান মেসেজ লই যাবেন, ইনলি শরীয়ত ছাড়া হনদিন তরিকত নয়, শরীয়ত ইবে আর রসুলুর, আল্লাহ আর বেগুনের বুঝিবার তৌফিক দান করুক আমিন। দোয়ার দরখাস্ত আজ শেষবারের মতো ওনারা বেগুনের জবানত আর মত দোয়া কবুলেই আল্লাহ দিলে মাহফিল শেষে বৃষ্টি এসে চাই ডর করে একবার হনস সুবাহান আল্লাহ না হয়তো আরো জোর হন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দুই হাত তুলিয়ে গর্জন দিয়ে হনস আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিয়ে মাহফিল আছে, নিজের মাহফিল মনে করি সুন্দর করে বেগুন চলে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।